মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছে বলে যে একটা অনেক বড় নিউজ হয়ে গিয়েছে ভাই, মনে রাখবে এটা সার্কুলার না, এটা হলো নীতিমালা। এটা কি নীতিমালা? প্রতি বছরই নীতিমালা দেয়। এইবারও বিএমডিসি একটা নীতিমালা দিয়েছে, যে নীতিমালা তোমাদের এখানে চলে আসছে এবং এই নীতিমালায় বেসিক কিছু পরিবর্তন করা হয়েছে। প্রতি বছরই এই নীতিমালা আমাদের দেওয়া হয়, বাট পরিবর্তন হয় না দেখে এত আলোড়ন ওঠে না। এবার কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটার ব্যাপারে তোমরা সকলেই জানতা। জাস্ট কনফার্ম করে দিই যে ভাই সিম্পল কিছু পরিবর্তন, যে জিপিএর আমার যে ন্যূনতম রিকোয়ারমেন্ট এটা 8.5 করা হয়েছে, এবং বায়োলজিতে তুমি যদি কোনো পরীক্ষায় 3.5ও পেয়ে যাও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার এসএসসি আর এইচএসসি দুইটা জিপিএতে মিনিমাম 4 থাকতে হবে। সো 4 আর একটা 4.5, এটা হলো তুমি এক্সাম দিতে পারবা। ওকে, এটা হলো মিনিমাম। দেন আমার যে মার্ক ডিস্ট্রিবিউশন, সে জায়গায় ফিজিক্স থেকে 5 মার্ক ধার নিয়ে সাধারণ জ্ঞানে দেওয়া হয়েছে, এবং এই জায়গায় একটা সুন্দর টাইটেল ব্যবহার করা হয়েছে। সেই টাইটেলটা কি? যে সাধারণ জ্ঞান, প্রবণতা এবং মানবিক গুণাবলী। ভাই দেখো, বিসিএস এ মানবিক গুণাবলী টাইপ মানে থেকে আমাদের একটা টপিক আছে মানবিক গুণাবলী, সেখান থেকে টপিক আছে। সো আমরা তোমাকে বিসিএস প্রিলির কোশ্চেনে সলভ করাবো, আমরা তোমাদেরকে বিএমডিসির ব্যাপারে কিছু পড়াবো, আমরা তোমাদেরকে কিছু জিনিসপত্র পড়াবো যেগুলো তোমার হেলথ সেক্টরের সাথে রিলেটেড। প্যারা নিও না, এইটার জন্য স্পেশাল সব ক্লাস তোমাদের জন্য চলে আসবে। এরপরে ভাই ইমপ্রুভমেন্টের কথাটা এবার একদম স্পষ্ট করে বলা আছে, এবং পরীক্ষার টাইম 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। ভাই পরীক্ষার টাইম নিয়ে যে তোমরা তো প্যারা খাচ্ছ, দেখো পরীক্ষার টাইম বাড়ানোর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত অভিমত, অনেক হলে অনেক এক্সাম হলে ভাই 10 মিনিট আগে খাতা দিয়ে দেওয়া হয়, আবার অনেক এক্সাম হলে একদম এক্সাক্ট টাইমে দেওয়া হয়। 10 মিনিট আগে কেন খাতা দেওয়া হয়? জাস্ট যাতে তুমি একটু ফর্ম ফিল আপ করার টাইম পাও, তুমি যাতে একটু ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আমাদের যে রোল টোল আছে, তোমার যে অ্যাডমিট কার্ড, সেটা দেখে যাতে একটু ফিল আপ করার টাইম পাও। কিন্তু অনেক এক্সাম হলে এটা দেয় না। এই যে জটিলতা, সেইটা কাটানোর জন্যই তোমাকে আসলে 15টা মিনিট বাফার টাইম দেওয়া হয়েছে। আর এক্সট্রা কিছু টাইম হইলে, যে ভাই মানবিক গুণাবলী হয়তো তোমাকে একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, দ্যাটস ওয়াই একটু টাইম বাড়াই দিছে। এক্সাম 12 ডিসেম্বরই হবে, পেছাবে না। আর এই যে স্পষ্ট যেটা, যে নর্মালিতে কি আমাদের ফার্স্ট টাইমার হলো এসএসসি 23, এইচএসসি 25 স্বাভাবিকভাবে, আর সেকেন্ড টাইমার কারা? এসএসসি 22, এইচএসসি 24, যাদের 3 মার্ক করে কাটা যাবে। আর যারা অলরেডি বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি আছে তাদের 5 মার্ক কাটা যাবে। আর ইমপ্রুভমেন্ট বলতে যে ভাই তোমার 24 সালে এক্সাম খারাপ হয়েছিল, তুমি মেডিকেল পরীক্ষা দেওয়া নাই, পরবর্তীতে তুমি 25-এ এসে আবার এইচএসসি দিছো, রেজাল্ট ভালো হয়েছে, এবার তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা। এই যে ইমপ্রুভমেন্ট, এটা আগে ক্লিয়ার করা ছিল না, এবার নীতিমালায় ক্লিয়ার করা আছে। সো এই যে বড় বড় সার্কুলার তোমরা দেখো না, সাদা পৃষ্ঠায় অনেক কিছু লেখা, ওইটা তোমাদেরকে পরবর্তীতে দেওয়া হবে, ওটা নিয়ে তোমরা প্যারা নিও না। এটা হলো নীতিমালা। এটা কি? এটা হলো নীতিমালা। সার্কুলারে তোমার চয়েস লিস্ট থেকে শুরু করে কবে রেজিস্ট্রেশন শুরু, কত টাকা দিতে হবে, সব কিছু লেখা থাকবে। সো এটাকে সার্কুলার ভেবে আকাশ থেকে পড়ো না, সার্কুলার আমাদের পরবর্তীতে আসবে। আসসালামু আলাইকুম।